হ্যালো এভরিওয়ান, আমি সায়নী। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা দেখো 23 তারিখে গিয়েছিলাম বাবাধাম। তো এটা যাওয়ার ভিডিও আর কি। তো তোমাদের সাথে আমি সব ভিডিও শেয়ার করব পাট করে। তো আমরা 23 তারিখে এখান থেকে বেরোচ্ছিলাম দুপুর 1টার দিকে। তো আমরা এখানে বেরিয়ে রাস্তা দেখো কত সুন্দর, খালিই ছিল যেহেতু এখনও বিহারি শ্রাবণ পড়ে নেই। আর আমরা বাবাধাম, বাসুকিনাথ আর তোমার তারাপীঠ ঘুরে আসছি খুব ভালো করে, যেহেতু বাবাধামে ঢুকছিলাম। আর এখানে দাঁড়িয়ে আমরা পাঞ্জিপাড়া কালী মন্দির আছে, কালী মায়ের দর্শন করে এখানে পুজো দিয়ে তারপরে আমরা এখান থেকে বেরোবো। এখানে আমার হয়ে গেছে পূজা দেওয়া, আর এখানে আমার হাজব্যান্ডও পূজা দিচ্ছে। তো এখান থেকে পূজা দিয়ে আমরা রাত্রে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো চা খেতে দাঁড়ায় দেখি এখানে এই যে এই কাকুরা যে আছে, এই কাকুরা আসছে মালবাজার থেকে 4 জনে হাইটে আর কি এত সুন্দর করে একটা বানিয়েছে দেখো গাড়িটা। এই গাড়িটা নিয়ে আসছে ওরা। এখান থেকে অনেকটা দূর যাইতে হবে বাবাধাম। ওদের মিনিমাম 9 দিনে ওরা অত রাস্তায় অবধি পৌঁছাচ্ছে। প্লাস তোমার হচ্ছে পাঞ্জিপাড়া পার করে দিয়েছে 9 দিনে মালবাজার থেকে পাঞ্জিপাড়া। এবার ওরা হচ্ছে এইভাবে করে বেরোচ্ছে, সারাদিন হাঁটে। সারাদিনেও তো রাস্তায় প্রচণ্ড গরম, সারাদিন হাঁটে। মিনিমাম ওদের 10-12 দিন লেগে যাবে বাবাধাম পৌঁছাতে। তো এখানে দেখো কত সুন্দর করে যাচ্ছে। তো আমি একটা ভিডিও করে নিলাম। এখানে 4 জন মিলে নিয়ে যাচ্ছিলো। তো আবার কিছু যায় দাঁড়ালো কাকুগুলো। তা আমি সামনের থেকে যাই, ভালো করে দেখলাম ওখানে বাবাকেও রেখেছে, বাবা ভোলানাথ আছে। খুব সুন্দর করে গাড়িটা বানিয়েছে দেখো। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর ময়ূরটা যে বানাইছে, ময়ূরের সামনে দেখো চোখগুলোর মধ্যে লাইট দিয়ে দিছে। দিনের বেলা অফ থাকলে বেশি ভালো লাগে দেখতে, যেহেতু রাত্রেবেলা ওরা লাইট দিয়ে দিছে। তো ওটা দেখে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম সুলতানগঞ্জ পৌঁছাতে আমাদের 5 কিলোমিটার লাগতো আরও, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, সবার খিদা হয়েছে, যার জন্য আমরা দাঁড়ালাম এক জায়গায়। দাঁড়িয়ে এখানে গেল বছরও দাঁড়াছিলাম, দাঁড়িয়ে এখানে রান্নাবান্না করে 2 ঘন্টা সবাই রেস্ট করে আবার ভোর 4টার দিকে এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম ঘাটের উদ্দেশ্যে। তো এখানে দাঁড়ায় আমি ভাইয়ের সাথেই কথা বলছিলাম। আর এই পাশে যে দোকানটা দেখছো, ওই দোকানগুলো এখনও এই রাস্তাতে প্রচুর দোকান বসে, যেহেতু আমরা বাঙালি শ্রাবণে গিয়েছিলাম। আর বিহারি শ্রাবণ পড়েছে তোমার 30 তারিখে জুলাইয়ের। যেহেতু আমরা আগে গেছিলাম, যার জন্য আমরা আগে ভালো করে বাবার দর্শনও করছি। প্লাস ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া যায় না, যেহেতু এত ভিড়, যার জন্য মোবাইল বাইরে থুয়ে আমরা বাবাকে দর্শন করে ভালো করে পুজো দিয়ে বেরিয়ে আসছিলাম। তো এখানে সবাই তখন রাত্রি বাজে 12:30। এখানে দাঁড়িয়ে এখানে রান্নাবান্না হবে, তো সবাই দাঁড়িয়ে পড়ছে। এখানে গাড়িগুলোও দাঁড়ানো আছে। তো এইদিকে রান্না করছে বাবা, কাকু সবাই মিলে রান্নাবান্না করছে। তো দেখো এখানে আমি ছোট করে নিয়েছি ভিডিওগুলো। তো ওদিকে রান্নাবান্না শেষে এখানে সবাই খাচ্ছে। আমাদের টোটাল গিয়েছিল 25 জন, যেহেতু 4টা গাড়ি, 25 জন গিয়েছিল। অবশ্য বেশি লোক গেছিলাম দেখে মজাও ভালো করছি, যেখানে দাঁড়াই সবাই একসাথে দাঁড়ায়, চা বিস্কুট খায়, আবার খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো বেশ ভালোই লাগছে এই বছর। আর এই বছর আমার বিয়ের প্রথম বছর আমি গিয়েছিলাম। এমনি আগেও গিয়েছিলাম 3 বার, কিন্তু এটা আমার বিয়ের পরের প্রথম বছর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেলাম। আর আমার হাজব্যান্ডেরও প্রথম বছর এবার আমার সাথে গিয়েছিল বাবাধামে। তো আমরা যাই ওখানে ভালো করে ঘুরে ফিরে সব কিছু কেনাকাটি করে সব ভালো করেই আসছি। তো তোমাদের সাথে পাট করে প্রতিটা ভিডিও শেয়ার করবো। আজকের মতন টাটা।